আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো সুন্দর এই বেবি ফ্রকটা কাটিং এবং সেলাইয়ের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখে বলবা কেমন লাগলো। তো এদিকে কিন্তু আমি সুন্দর করে যে গোলাপ কলি করে নিছি, আর ওখানে একটা যে সুন্দর করে ফুল বসিয়ে দিয়ে নিয়েছি। তো এই যে ডিজাইনটা আমি এখন তোমাদের সাথে কাটিং এবং সেলাই শেয়ার করব। তো দেখে অবশ্যই ফুল ভিডিও দেখবা তোমরা যদি কেউ শিখতে চাও। অনেক খুব সহজে আমি এই জামাটা বানানো এবং কাটিং করা শেয়ার করছি তোমাদের সাথে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা, সাপোর্ট করবা, ফুল ভিডিওটা দেখবা, আর একটা কমেন্ট অবশ্যই করবা, ভালো লাগলেও করবা, না লাগলেও করবা। তো এই তো আমি কাটিং করতে চলে আসলাম। এখানে আমি যে কাপড়গুলো নিয়ে নিছি, তো এটা মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা নিয়ে নিবা। তো তোমাদের আমি এখানে কাটিং করব 3 থেকে 4 বছরের বাচ্চার মাপ অনুযায়ী আমি কাটিং করব জামাটা। এই জন্য আমি কাটিংটা করে নিতেছি। তো তোমাদের কোন সাইজের জন্য তোমরা কাটিং করবা অবশ্যই কমেন্ট করে বলবা, তাহলে আমি কাপড়টা কতটুকু লাগবে আমি বলে দিব। তো এই তো এখানে আমি 8 ইঞ্চি নিয়ে কাটিং করে নিলাম কাপড়ের লম্বাটা। আর এই তো পাশের 4.5 ইঞ্চি নিছি এবং আরমুলেও 4.5 ইঞ্চি নামিয়েছি। নামানোর পরে এখন আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো উপর থেকে কিন্তু হালকা কিন্তু নিচ থেকে কম থাকবে, উপরের চেয়ে নিচে কিন্তু একটু কম থাকবে, ঠিক আছে? তো এই তো গলার মাপটাও আমি মার্কিং করে নিলাম, 1.5 ইঞ্চি মার্ক করে কাটিং করে নিলাম। তো এই যে সামনের গলাটা আমি কাটিং করব। তো 3 ইঞ্চি নামাইছি আমি সামনের গলা। তো হালকা একটু তালপাট কেটে দিলাম। তো এই যে পিছনের গলাটা আমি সামনের গলার থেকে 1 ইঞ্চি ছোটো রাখবো। এই জন্য সামনের গলাটায় উপরে সেট করে আমি কাটিংটা করে নিচ্ছি, ঠিক আছে? এখন আমি নিচের কুচির জন্য, তো এই তো নিচের কুচির জন্য আমি কাপড়টা কাটিং করে নিলাম। তো নিচের কুচির কাপড়টা আমি 20 ইঞ্চি নিছি, ঠিক আছে? তোমাদের মেজারমেন্ট অনুযায়ী তোমরা নিবা। তো তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু তোমরা কাপড়টা নিয়ে নিবা। তো এই যে নিচের কুচির কাপড়ের কাটিংটা করা কমপ্লিট হয়ে গেল। যেহেতু এখানে 2 কালারের কাপড়ের ডিজাইনটা হবে, তো এই জন্য আমি কাপড় কিন্তু একটু বেশি করে নিচ্ছি। এখন আমি ফিতার কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো আমি অনেক সহজভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। তো এই কালারে কিন্তু আমি 2টা ড্রেস কাটিং করব এখন, এই জন্য কিন্তু আমি কাপড়গুলা বেশি করে নিয়ে নিছি। তো একটা ড্রেস কাটিং করা তোমাদের সাথে শেয়ার করতেছি, তো আরেকটা ড্রেস আমি শেয়ার করব না। তো যেহেতু একই কালার আর ডিজাইনটা হালকা একটু এদিক সেদিক হবে, তো ওই ডিজাইনটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি এখন এই তো কাপড়ে ওই নিচের কুচির পাটের মতন আরেকটা কুচির পাট মানে অন্য কালার কাটিং করে নিলাম। এখানে এটা কিন্তু একদম খয়েরি কালার, লাল খয়েরি যেটা বলে সেটা, আর কাপড়টা কিন্তু ক্রিম কালার, ঠিক আছে? তো এই তো ডিজাইনের মাপটা এরকম হবে। তো এই তো কাটিং করে নিচ্ছি আমি। তো এই ডিজাইনটা তোমাদের আইডিয়া মতো দেখে করতে হবে। তো মেজারমেন্ট কিন্তু এভাবেই থাকবে। তো এই যে ডিজাইনটা এরকম হবে। তো এটার কোনো নির্দিষ্ট মাপ নাই। তো তোমরা আন্দাজ করে খালি রাউন্ড করে একটু কেটে নিবা। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখে কাটিং করে নিবা, তাইলেই হবে। তো আমি এখানে কোনো মাপ দেইনি, এই জন্য তোমাদেরকে মাপের কথা বললাম না। তো আমি নিজের আইডিয়া মতোই কেটে নিচ্ছি। তো এই তো নিজের সামনের পাটের জন্য আমি এখন এই যে এক কালার কাপড় আরেক কালার কাপড়টা কাটিং করে নিব। তো এই জন্য এই পাটটা আমি এখানে বসিয়ে নিতেছি, সুন্দর করে বসিয়ে নিয়ে এখন আমি কাটিংটা করে নিব, ঠিক আছে? তো এই তো সামনের বডিটা বসিয়ে আরেকটা কালারের সাথে, তো এই তো আরেকটা বডি আমি কাটিং করে নিলাম। তো এটা দিয়ে কিন্তু মূলত ডিজাইন তৈরি হবে। তো এখন এই কাপড়টা আমি সরিয়ে নেব। তো এখান থেকেই আমি এই যে এইভাবেই সামনের
মানে নিচের পাটের ডিজাইনের সাথে মিল রেখে আমি উপরের ডিজাইনটা এই যে এভাবে আন্দাজ মতো করে নিবা, ঠিক আছে। এটার কিন্তু কোনো মাপ দিইনি আমি, তোমরা দেখতেছো আইডিয়া মতোই আর কি আমি করছি। এই যে দেখো এভাবে নিচের ডিজাইনটার সাথে আমি উপরের ডিজাইনটা মিল রাখছি, ঠিক আছে। মিল রেখে আমি কিন্তু কাটিংটা করে নিচ্ছি। তো এখন আমার এই যে কাটিং করা শেষ, কমপ্লিট। তো এখন আমি এই যে এখান থেকে হাতার কাপড়টা কাটিং করে নিব, যেহেতু একটু হালকা কুচি হাতা দিব এই জন্য। তো হাতার কাপড়টা আমি এখানে নিতেছি হলো তোমার 4 ইঞ্চি, ঠিক আছে। 4 ইঞ্চি লম্বায় নিয়ে আমি কাটিংটা করে নিব। তো এদিকে শেপ দিয়ে দিব একটু হালকা দিয়ে, ডাউন দিয়ে এই দিক দিয়ে কোনা দিয়ে একটু হালকা ডাউন দিয়ে এখন আমি এই যে কাটিংটা করে নিচ্ছি। হ্যাঁ, তো আমার প্রিয় আপুরা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো এই তো আমি এখন গলার পাইপিংয়ের জন্য কাপড়টা যে দেখুন আড়াআড়িভাবে কাটিং করে নিচ্ছি। হ্যাঁ, আড়াআড়িভাবে কাটিং করে নিলে কি হয়, ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো তোমরা কিন্তু আড়াআড়িভাবে কাটিংটা করে নেওয়ার চেষ্টা করবা। তো যেহেতু ছোটো বাচ্চার জামাতে কিন্তু পাইপিংই সুন্দর লাগে। তো এই তো আমি কাটিংটা করে নিলাম, এখন চলো সেলাই করতে যাব। তো এই তো মেশিনের উপরে চলে আসছি, আর একটুখানি তোমাদের সাথে মিস করে ফেলছি, কারণ আমি ভাবছিলাম ক্যামেরাটা অন ছিল, তো পরে দেখি অন নাই, অফ। তো ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো জাস্ট আমি কতি কাপড়টা বসিয়ে নিছি। তো এই যে নিচের যে কোটির কাপড়টা সেটাও আমি এই যে চিকন করে কিন্তু প্রথমে এক ভাঁজ দিয়ে সিলি করে নিচ্ছি, তারপরে আরেক ভাঁজ দিয়ে আমি সিলি করে নিচ্ছি, আর এখানে এভাবে সেট করে নিচ্ছি। হ্যাঁ, ওই পাটের সাথে এই পাটটা এখন 1 ইঞ্চি করে আমি এই যে দাগ দিয়ে নিতেছি মার্চক দিয়ে, কারণ 1 ইঞ্চি বরাবর আমার কুচিটা আসবে, ঠিক আছে। তো এই দেখো এই পাশ থেকে কিন্তু কুচিটা এদিকে আসবে, আর ওই পাশ থেকে কুচিটা কিন্তু এইদিকে আসবে। তো এটা তোমরা আমার হাতের দিকে একটু ভালো করে খেয়াল করো পুরা, তাহলে কিন্তু বুঝতে পারবা। এই দেখো ওই পাশের কুচিটা কিন্তু আমি এদিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা একটু কষ্ট করে দেখো, আমি তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো তোমরা যদি একটু ভালো করে বারবার দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা। আর যারা পারো তারা তো আমার থেকে আরও ভালোই পারো মনে হয়। তো যারা পারো না নতুন, তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা দেখাইতেছি। তো যারা একদম নতুন তারা আমার ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা। তো এখন আমি উপরের পাটটা আমি এই যে জয়েন করে নিলাম। জয়েন করার পরে এখন আমি এখানে চাপ সিলি দিয়ে দিব। তো উপরের পাটে কিন্তু আমি চাপ সিলি দিয়ে দিছি। তো এখন আমি পিছনের পাটটা এই যে সামনের পাটের মতনই একইভাবে কুচিটা করে নিব। মানে অর্ধেক সাইড এই পাশে কুচিটা আসবে, আর অর্ধেক সাইড এই পাশে, এখন এই যে এই পাশে কুচিটা আসবে। তো তোমরা আমার হাতের দিকে একটু ভালো করে তাকাও, তাহলে কিন্তু বুঝতে পারবা যে আমি কিভাবে দিতেছিলাম। তো তো এখন আমার পিছনের পাটের কুচি দেওয়া কমপ্লিট। এখন আমি পিছনের বডির পাটের চেন লাগিয়ে নিব। তো এই জন্যই যে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিছি, নেওয়ার পরে চাপ সিলি দিয়ে এখন আমি যে চেনের উপরে সেট করে এখন আমি একটা করে চাপ সিলি দিয়ে চেনটা অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই তো কমপ্লিট আমার চেনটা লাগানো। এখন আমি ওই যে নিচের পাটটা রেখে উপরের পাটটা সমান করে ধরে এখন আমি 2 পাট একসাথে সিলি দিয়ে নিব। তো এই তো জয়েন দেওয়া শেষ। এখন আমি একটা করে চাপ সিলি দিয়ে নিব। তো চাপ সিলিটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে নেবেন, কারণ চাপ সিলিটা দিলে হয় কি জিনিসটা অনেক মজবুত হয়। তো যেহেতু বাচ্চাদের জামা, তো এই তো আমার নিচের পাটটা পিছনের পাটটা কিন্তু তৈরি করা কমপ্লিট। তখন আমি 2 পাট কাটটা সিলি করে নিব। তো ডবল সিলি দিয়ে নিব আমি। তো এই পর্যায়ে আমার এই যে এখন আমি হাতার কাপড়টা অ্যাডজাস্ট করে নিব। তো হাতায় যেহেতু হালকা কুচি হবে, এই জন্য আমি হাতার কাপড়টা হালকা করে কুচি দিয়ে নিচ্ছিলাম। তো এই তো ডবল সিলি দিয়ে নিব আমি হাতার পাটটা। তো একইভাবে আমি 2 পাশে হাতার কাপড়টা সেট করে নিছি।
এখন আমি এই যে সাইডটা সিলি করে নিব। তো এই জন্য ফিতাটা আমি ভিতর দিয়ে ভালো করে কাপড়টা ধরে, তো এই তো আমি সাইডের কাপড়টা সুন্দর করে বসিয়ে ভিতরে কোটির কাপড়গুলো তো সুন্দর করে ধরে এখন আমি সিলি করে নিলাম। ঠিক আছে, তো আমি ডবল সিলি দিয়ে দিব। তো এই যে ফিতার কাপড়টা কিন্তু আমি ভিতরের সাইডে দিয়ে দিছি। হ্যাঁ, তো এই যে দো পাট কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেল। জামার দো সাইডটা কমপ্লিট। এখন আমি এই যে গলার পাইপিংটা করে নিব। তো এই পর্যায়ে বলবো, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার কাজ দেখে উৎসাহিত হন, যারা কাজ শিখতে চান, তারা কিন্তু বারবার দেখবেন। আর এর থেকে ভালোভাবে যদি বুঝতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আরও ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। তো এই তো গলার পাইপিংয়ের কাজটা কিন্তু আমি এই যে করে নিতেছি। তো যে পাইপিংয়ের কাজটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট। তো এখন আমি নিচের হেমটা করে নিব। তো আসলে আমরা মেয়েরা যদি ঘরে বসে কিছু টাকা যদি আয় করতে পারি, সেটাই তো সংসারের জন্য উন্নতি, তাই না? তো যদি আমরা সেলাই কাজ করে যদি কিছু করতে পারি, তাহলে নিজেকে অনেক স্বাবলম্বী মনে হয়। তো এই জন্য ঘরে বসে এই যে চেষ্টা করবেন এরকম সুন্দর সুন্দর জামা কাপড় নিজে হাতে তৈরি করে আপনি সোনামণিকে পরাতে। তো আশা করি আমার জামার ফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে কি সুন্দর আমি গোলাপ কলি করে দিচ্ছি, দেখেন আপনার বাবুদের কিন্তু অনেক পছন্দ হবে। তো এখানে আমি ফুল করে দিচ্ছি। তো বাচ্চারা কিন্তু এসব ড্রেস পরতে অনেক পছন্দ করে আমাদের এদিকে। তো এখন ভাইরাল বলতে এগুলো ড্রেস খুব চলছে। এখানে কিন্তু আমি হাতের কাজও করব, তো আরও সুন্দর লাগবে। তো হাতের কাজের ভিডিওটাও কিন্তু আমি শেয়ার করব। তো অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।